খালেদা জিয়া তার রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়ে তার বিরোধী দলের নেত্রী হিসাবে আমরা এই গুণাবলীগুলোই পেয়েছি। আবার সত্য এবং ন্যায়ের প্রশ্নে তিনি যা ভেবেছেন এবং জনগণের কাছে যে অঙ্গীকার করেছেন, এখান থেকে তিনি ফেরত আসেননি, রিজিড থেকেছেন, শক্ত থেকেছেন। দেশ পরিচালনার ক্ষেত্রে ফ্লেক্সিবল থেকেছেন, মানে সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছেন, যেটা একজন প্রকৃত রাষ্ট্রনায়ক করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আপোষ নেই। উনি তো বিধ্বংসী আন্দোলন করছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন এবং ওইটার উপরেই তিনি থেকেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো বিলুপ্ত করেননি যে তোরা এইটা এইভাবে করেছিস, আমি এটা বিলুপ্ত আমি ক্ষমতা আসলে বিলুপ্ত করব না। তিনি যখন এটা মেনে নিয়েছেন, বিলুপ্ত করেননি। তো একটা গণতান্ত্রিক চিন্তা চেতনার যে মানে তিনি যে ধারণ করতেন নিজের বুকে, এবং সেটা সত্যিকার ভাবেই যে ধারণ করতেন, সেটা তার কর্মের মধ্যে দিয়ে, তার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। আরেকটা হচ্ছে যে আমরা কাছে থেকে তো দেখেছি কি অসাধারণ বৈশিষ্ট্য। কোনদিন তাকে যারা আক্রমণ করছে, কি অশ্লীল কথা বলেছে শেখ হাসিনা শরণার্থীর ময়দানে, আমার মনে আছে কত কিছু নিয়ে বলেছে। বলে আবার নিচে যারা বসে আছে আওয়ামী লীগের নেতাদের, কি আপনারা মিটমিট করে হাসেন কেন? মানে একটা বাজে কথা বলছে দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে, অশ্লীল কথা বলছে, আবার উস্কাচ্ছে নেতাদেরকে। মানে একেবারে গ্রাম্য বস্তি বাজে টাইপের মানুষরা যে কাজ করে, যে ধরনের আচরণ করে সেই ধরনের। কিন্তু এর প্রতি উত্তরে আমি কোথাও কখনো কোনো জায়গায় তার কাউন্টারে একটা বাজে কথা, একটা নোংরা কথার উচ্চারণ করতে দেখিনি। কত সম্ভ্রম এবং সহ্য গুণ নিয়ে তিনি তার বিরুদ্ধে, মানে একটা হচ্ছে পলিটিক্যাল সমালোচনা, সেটা তো ভিন্ন ব্যাপার, কিন্তু ব্যক্তিগতভাবে মিথ্যা এবং অশ্লীল কথা যখন তার বিরুদ্ধে বলা হয়, সেটার বিরুদ্ধেও তিনি পাল্টা কোনোদিন এই কথা বলেননি। এই কারণেই তো আজকে হাজার হাজার তরুণ বৃদ্ধ তার প্রতি, মানে তিনি যখন অসুস্থ হচ্ছেন, তাকে যখন বন্দিশালা, মানে কি ওটা তো একটা অন্তর্কূপ, পুরনো জেলখানার মধ্যে একটা ভগ্নস্তূপের ভিতরে তাকে রাখা হয়েছে। ওটা তো একটা কবরখানা ছিল, ওটা তো একটা কবর যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছে। তার প্রতি মানুষের যে সহানুভূতি, তার প্রতি মানুষের যে আকুলতা, কারণ এমন একজন নেত্রী যিনি তার দেশ এবং মানুষ ছেড়ে কখনোই কারোর সাথে আপোষ করেননি। হ্যাঁ, নির্যাতন সহ্য করেছেন, অসংখ্য নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কখনো তিনি পিছপা হননি। তার এই সমস্ত গুণাবলীর সাথে এই অনবদ্য অনন্য দেশপ্রেম তাকে এমন একটি ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছে, যেটা কোন ধরনের অপপ্রচার দিয়ে এটাকে ম্লান করা যাবে না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বকে দরকার। আজকে কিন্তু দুই একজন বুদ্ধিজীবী বলেন, মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে। ওনারা ভুলে গেছে, ওনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে তৈরি করতে চাচ্ছি, এরশাদ, জিয়াউর রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা, অন্য কিছু। জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছে। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের উপরে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। শেখ মুজিব যেমনই হোক, শেখ মুজিবুর রহমান সে ওই সময় বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবিদের বিরুদ্ধে ব্যবহার করে তিনি স্বায়ত্ত শাসনের দাবি করে একটা ন্যারেটিভ তৈরি করেছেন। কিন্তু স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম, এর জন্য তার একটি রাজনৈতিক দর্শন, সেটা শেখ মুজিব দেননি, সেটা জিয়াউর রহমান দিয়েছে। এই জন্য জিয়াউর রহমান অন্যদের চাইতে ভিন্ন বাংলাদেশি জাতীয়তাবাদ। আর জিয়াউর রহমান তো একদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন। এটা তো যে কোনো একজন গণতন্ত্রী মানুষকে করতে হতো, সেই কাজটা জিয়াউর রহমান করেছে। জিয়াউর রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি। গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাকশাল করে।
তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে। সেই জন্ম দিয়েছেন জিয়াউর রহমান। আজকে এতগুলো টেলিভিশন, আমরা যে খবরের কাগজ পড়ছি, গণতন্ত্র যে বহুমতের যে একটা জায়গা আছে, সহিষ্ণুতার যে একটা জায়গা আছে, এটা কে সৃষ্টি করেছে? এটা জিয়াউর রহমান। কোথা থেকে? বাকশালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন তো জিয়াউর রহমান। তাই আজকে যে সমস্ত বুদ্ধিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি, আরে বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে। কারণ বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন 90-এর দশকে। এবং এই 2024 পর্যন্ত যে প্রেরণায় আমরা রাস্তায় নেমেছি, জেল খেটেছি, দিনের পর দিন রিমান্ডে গেছি। সোহেল যে কথা বলেছে, আমাদের প্রধান অতিথি যেভাবে নির্যাতন ভোগ করেছেন, মানে দিনের আলো বা রাতের আলো, রাতের অন্ধকার বোঝা যায়নি, যে 60 দিন যে ঘরে রাখা হয়েছে, এটা রাত না দিন সেটা টের পায়নি। যে এতদিন নির্যাতন নিপীড়ন, এটা কিসের, কার প্রেরণায়? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায়।